আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছো। না, আমি তো আপনার দিকেই তাকিয়ে আছি। মিথ্যা কথা বলার জায়গা পাও না, তাই না? আমাকে কি অন্ধ মনে হয়? আমি কি চোখে দেখি না ভেবেছো? কি হয়েছে আপা, কি করেছো? কি আর করবে, একে তো ঠিক মতো দেখে শুনে রাস্তায় চলতে পারে না, গায়ের সাথে ধাক্কা লাগিয়ে হাতে থাকা সব জিনিসপত্র ফেলে দেয়। তার উপর কিছু বললে আমার কোনো উত্তর না দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। আপা আপনি ভুল বুঝছেন, ও আসলে অন্যদিকে তাকায়নি, ওর চোখই আসলে এমন। আর ও ভয় পেয়ে আপনাকে কোনো কথা বলছে না। আপনি কে? এত কিছু কিভাবে বুঝলেন? ও আমারই মেয়ে, জন্ম থেকেই ওর চোখ দুটো এমন। আপনি ওর আচরণে কিছু মনে করবেন না দয়া করে। ও, তুই এই কথা আমাকে আগে বললেই পারতো। রাস্তায় এত মানুষের সামনে তো আর আমার কাহিনী করতে হতো না। তাহলে আপনার মেয়েকে কি শিখাননি কিছু? ও ছোট মানুষ, না বুঝে ভুল করে ফেলেছে, আপনি ওকে ক্ষমা করে দিন। এই নিন, আপনার বাজারের ব্যাগ থেকে পড়ে যাওয়া সব জিনিস উঠিয়ে দিয়েছি। চল কলি। মা, বিশ্বাস করো, ওই মহিলাটাই আমার গায়ে এসে ধাক্কা লাগিয়েছে। আমি তো দোকানে দাঁড়িয়ে থেকে ডিম কিনছিলাম, তার ধাক্কায় আমার হাতে সব ডিমগুলো পড়ে ভেঙে গেছে। এজন্যই আমি তোকে বলি একা একা কোথাও না যেতে, তবুও তো শুনিস না আমার কথা। সকাল সকাল দুজনকেই মানুষের কথা শুনতে হলো। ঘরে ডিম শেষ হয়ে গিয়েছিল, আর আমারও ডিম খেতে খুব ইচ্ছে করছিল। তুমি বাড়ি নেই, তাই ভাবলাম নিজেই কিনে আনি। এরপর থেকে একা একা কোথাও যাবি না আর। আমি বাইরে থাকলে বাড়ি ফেরার অপেক্ষা করবি। আচ্ছা মা। কিছুদিন পরে কলি তার বাড়ির সামনে কিছু ছেলে মেয়েদেরকে খেলা করতে দেখে তার মাকে বলে তাদের সাথে খেলতে যায়। আরে কলিজি, তুই এখানে? হ্যাঁ, আমার বাড়ির জানালা দিয়ে দেখলাম তোরা সবাই এখানে খেলা করছিস, তাই আমিও তোদের সাথে খেলতে চলে এলাম। ও আচ্ছা, ভালো করেছিস। কি খেলবি তোরা? কানামাছি খেলবো। আমরা তোর চোখ বেঁধে দিই, তুই আমাদের সবাইকে খুঁজে বের কর। না না, এই খেলা আমার ভালো লাগে না, চল আমরা অন্য খেলা খেলি। লুকোচুরি খেলি তাহলে, চল। কিন্তু এই খেলায় তো দেখ কলি, তোর জন্য আমরা এত খেলা বদলাতে পারবো না। কানামাছি খেলতে তোর সমস্যা, এখন আবার লুকোচুরিতেও। এমন করে থাকলে তো শেষে আমরা কোনো খেলাই শুরু করতে পারবো না। ঠিক আছে চল, তাহলে লুকোচুরি খেলি, আমার কোনো আপত্তি নেই। এই তো এতক্ষণে ভালো কথা বললি। তুই তাহলে এখানে দাঁড়িয়ে থেকে 1 থেকে 100 পর্যন্ত গোন, আমরা সবাই গিয়ে লুকোই। আমি তো প্রতিবারই তোদেরকে খুঁজে বের করি, এবার না হয় তোরা কেউ খোঁজ। আরে না না, তুই ভালো পারিস বলে তোকে বারবার এই দায়িত্ব দেই আমরা। তুই আর দেরি করিস না, গোনা শুরু কর, আমরা গিয়ে লুকোলাম। কিন্তু আমি তো কোনোবারই তোদেরকে খুঁজে বের করতে পারি না। আরে পারবি পারবি, এবার শুরু কর। আচ্ছা, 1 2 100 পর্যন্ত গোনা শেষ, সবাই মনে হয় লুকিয়ে পড়েছি। যাই, ওদেরকে খুঁজে বের করি। কিরে রাত্রি, তুই এখনো এখানে কি করছিস? ওই তো ওদিক থেকে রাজুর গলার আওয়াজ শোনা যাচ্ছে। আজ আর ও আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারবে না, তাড়াতাড়ি ওদিকটায় যাই। কি করবো আর, লুকিয়ে আছি যেন কলি আমাদেরকে খুঁজে না পায়। আরে বোকা মেয়ে, ভুলে গিয়েছিস নাকি? কলি যতবারই আমাদের সাথে খেলতে আসে আমরা প্রতিবারই এমন করি। হয়তো কানামাছি খেলার কথা বলে ওর ওই ভুতুরে চোখ দুটো বেঁধে রাখি, নয়তো লুকোচুরি খেলার কথা বলে ওকে রেখে আমরা বাকিরা অন্য জায়গায় গিয়ে খেলি। ও, বলেই তো গিয়েছিলাম, বাগেশ তুই এসে আমাকে মনে করিয়ে দিলি। আসলে ওর চোখ দুটোর দিকে তাকালেই কেমন যেন ভয় ভয় লাগে। হ্যাঁ চল এবার আমার সাথে, এখানে বেশিক্ষণ থাকলে ও আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। হ্যাঁ চল। আমার জন্য তোদের এত কষ্ট করার কি দরকার ছিল? সোজাসুজি বলে দিলেই পারতি, আমিও তোদের সাথে ভুলেও কোনোদিন খেলতে চাইতাম না। কলি সেখান থেকে চলে গেল। তার বাড়ির কাছে বড় এক গাছের নিচে কিছু কবুতরকে সে রোজ খাওয়াতো। আজও তাদেরকে খাবার দিতে দিতে সে বলল, তোরা বাদে কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে আমার তেরা চোখের জন্য ঘৃণা করে। এমন জীবন নিয়ে বেঁচে থেকে কি লাভ আমার? আমিও যদি তোদের মতো কবুতর হতে পারতাম, উড়ে অনেক দূরে চলে যেতাম, আর কোনোদিন মানুষের মাঝে ফিরে আসতাম না। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তুমি আমার কথা বুঝতে পারছো? আমি তোমার কথা অনেক আগে থেকেই বুঝি। সবসময় তোমার মন খারাপ থাকলেও এই প্রথম তোমাকে কাঁদতে দেখেছি। কি হয়েছে তোমার? আমি আর পারছি না,
আমার মা আমাকে একা কোথাও যেতে দেয় না, আমার বন্ধুরা আমাকে খেলতে নেয় না। সবাই আমার চোখ দেখে হয়তো আমাকে ভয় পায়, নয়তো ঘৃণা করে। সারা জীবন কি আমার এভাবে একাই কাটাতে হবে? তুমি চাইলে আমি তোমাকে এমন একজনের কথা বলতে পারি যে তোমার সমস্যার সমাধান দিতে পারবে। কে সে? জঙ্গলে এক সাধু বাবা আছেন, যিনি অনেক ক্ষমতাবান। তিনি চাইলে মানুষের যে কোনো ধরনের সমস্যা দূর করে দিতে পারেন। তুমি যদি বলো, আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারি। হ্যাঁ চলো, এখনই নিয়ে চলো আমাকে তার কাছে। সাধু বাবা, বাড়ি আছেন আপনি? তুই আবার এখানে কি করতে এসেছিস? কয়দিন আগেই না তোকে সাহায্য করলাম, আবার কি লাগবে? আমার জন্য আসেনি এবার সাধু বাবা, এই মেয়েটার দিকে ভালো মতো তাকান একবার। হ্যাঁ তাকালাম, কি হয়েছে? মেয়েটা অনেক ভালো সাধু বাবা, কিন্তু ওর এই চোখের কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ওকে কষ্ট দেয়। তাই ও আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি ওর চোখ দুটো ঠিক করার জন্য। বুঝলাম, কিন্তু ওর চোখ এত সহজে ঠিক হবে না। এটা ঠিক করার জন্য ওকে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। জি সাধু বাবা, আপনি যা করতে বলবেন তাই করব আমি। জঙ্গলের ভেতরেই পথ ধরে এগিয়ে গেলে ছোট একটা ঘর দেখতে পাবি। সেই ঘরে ভয়ানক একটা প্রাণী থাকে। তাকে তার পছন্দের কিছু খাওয়াতে পারলে সে তোর ইচ্ছা পূরণ করে দেবে। এই নে ওই ঘরের চাবি। জি সাধু বাবা, ধন্যবাদ। আর খেয়াল রাখবি, ভুলেও যেন ও সেই ঘরের বাইরে বের হতে না পারে। সাবধানে খাবার দিয়ে ভালোভাবে দরজা তালা লাগিয়ে চলে আসবি। একবার যদি ও বের হতে পারে, তাহলে তোর গায়ের গন্ধ দিয়ে তোর আশেপাশে সব মানুষকে খুঁজে বের করে মারবে, তারপর তোকেও মারবে। জি সাধু বাবা, বুঝতে পেরেছি। এখন তাহলে আসি। কলি চাবি নিয়ে ওই ঘরটার কাছে গেল। তারপর দরজা না খুলেই বলল, ঘরের ভিতরে কি কেউ আছো? আমি আছি, বল তুই কি চাইতে এসেছিস আমার কাছে? জন্ম থেকেই আমার চোখ দুটো তেরা, তাই সবাই আমাকে তেরা চোখে কন্যা বলে ডাকে। কেউ কেউ আমাকে দেখে ভয় পায়, আবার কেউ কেউ ঘৃণার চোখে তাকায়। আমি চাই তুমি আমার এই চোখ দুটো ঠিক করে দাও। ঠিক আছে, তোকে আর ওরা ঘৃণার চোখে দেখবে না, কিন্তু তার বিনিময়ে তুই আমাকে কি দিবি? তুমি যা খেতে চাও তাই। আর কত খাবো? খাবার জিনিস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, অন্য কিছু পেলে ভালো হতো। তুমি তাহলে বলো কি চাও আমার কাছে। আমি চাই বই, এক গাদা বই, এখানে বসে বসে পড়ার জন্য। সারাদিন একা একা এই ঘরে বন্দি হয়ে বসে থাকতে আর ভালো লাগে না। তুই যদি আমাকে কিছু বই এনে দিস, আমি তোর ইচ্ছা পূরণ করব। ঠিক আছে, আমি এনে দিচ্ছি তোমার বই, তুমি একটু অপেক্ষা করো। কি ব্যাপার, তোমার কাজ হলো? এত তাড়াতাড়ি চলে যাচ্ছ যে? না, দরজার ভিতরে থাকা প্রাণীটা আমাকে একটা জিনিস আনতে বলেছে, সেটাই যাচ্ছি আনতে। আচ্ছা, সাবধানে থেকো। শয়তান কিন্তু অনেক চালাক, সে সব সময় তোমাকে বোকা বানিয়ে ওই ঘর থেকে বের হওয়ার চেষ্টায় থাকবে। তুমি তাকে সেই সুযোগ দিও না। আচ্ছা, দেব না। আজ তাহলে আমি আসি, তোমার চোখ ঠিক হলে আমার সাথে দেখা করতে এসো। ঠিক আছে। কলি, এত বই নিয়ে কোথায় যাচ্ছিস? আমার এক বন্ধু বইগুলো ধার চেয়েছে মা, তাই ওর জন্য নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, তাড়াতাড়ি ফেরত দিতে বলিস বইগুলো। ঠিক আছে মা। এসেছো? আমার বই নিয়ে এসেছো তো? হ্যাঁ এনেছি, দাঁড়াও, দরজাটা খুলে এখনই তোমাকে বইগুলো দিচ্ছি। তাড়াতাড়ি করো। এই নাও তোমার বই। কি ব্যাপার, একটা একটা করে বই দিচ্ছ যে? আমি এতক্ষণ বসে বসে একটা করে বই পাওয়ার জন্য অপেক্ষা করতে পারবো না। সবগুলো বই একসাথে দাও আমাকে। কিন্তু তাহলে তো পুরো দরজাটা খুলতে হবে আমায়। তুমি কিভাবে বই দিবে আমাকে সেটা তুমি ভালো জানো, কিন্তু আমার এই কথা না মানলে আমি তোমার ইচ্ছা পূরণ করব না। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি কথা দাও আমি দরজাটা পুরোপুরি খুললে তুমি বের হওয়ার চেষ্টা করবে না। ঠিক আছে, ঠিক আছে।
কলি যেই এক গাদা বই হাতে নিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকলো, শয়তান সাথে সাথে দরজা দিয়ে বেরিয়ে গেল। ধন্যবাদ। আমার গায়ে সূর্যের আলো না পড়লে আমি দুর্বল হয়ে পড়ি। তুই দরজা খোলার সাথে সাথে সূর্যের আলো আমার গায়ে এসে পড়লো, আর আমিও ঘর থেকে দৌড়ে বের হওয়ার শক্তি পেলাম। কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে, বলেছিলে বের হবে না এই ঘর থেকে। কথা কখন দিলাম? আমি শুধু তোকে একটা কথাই দিয়েছি যে ওরা তোকে আর ঘৃণার চোখে দেখবে না, কারণ ওদের সবাইকে চোখ উপড়িয়ে মারবো আমি। দাঁড়াও, ওদের কোনো ক্ষতি করো না তুমি। শয়তান তো আমার কোনো কথা না শুনেই চলে গেল। এখন কি করি? যাই, সাধু বাবাকে তাড়াতাড়ি জানাই খবরটা। অনেক কষ্ট করে ওকে আটকিয়েছিলাম, কিন্তু বোকামির কারণে সব শেষ হয়ে গেল। এই নে, এই চাকুটা দিয়ে ওর শরীরে আঘাত করলে ও মারা যাবে, তখন আর তোর ইচ্ছা পূরণ হবে না। আর এই দড়িটা নে, ও যখন কাউকে মারে তখন কিছু সময়ের জন্য নিজের ক্ষমতা হারিয়ে ফেলে, তখন চাইলে তুই ওকে বেঁধে রেখে তোর ইচ্ছা পূরণ করতে পারবি। জি সাধু বাবা, ধন্যবাদ। ওই তো ওই মহিলাটার গা থেকে ওই মেয়ের গন্ধ আসছে, যাই ওকে আগে মারি। এটা কি? কেউ বাঁচাও আমাকে। এমন ভয়ানক চেহারার প্রাণী আগে কখনো দেখিনি। মহিলাটাকে বাঁচাতে গেলে যদি ওই ছোট দানবটা আমাদের আক্রমণ করে বসে, দূরে থাকাই ভালো। ওনাকে ছেড়ে দাও বলছি। তুমি সেদিনের তেরাচোখী ওই মেয়েটা না? আজ প্রতিশোধ নিতে এসেছো সেদিনের জন্য। এই মহিলা তোকে কষ্ট দিয়েছে তাই না? দাঁড়া, তোকে এখনই শেষ করে দিচ্ছি। কলি তার হাতের চাকুটা সে শয়তানের দিকে ছুড়ে মারলে শয়তানটার গায়ে চাকু বিঁধে সে মারা যায়। আমি চাইলে আপনাকে শয়তানের হাতে মরতে দিয়ে নিজের তেরা চোখ দুটো ঠিক করতে পারতাম, কিন্তু আপনার মতো মানুষদের কিছু কথার জন্য আমি নিজেও অমানুষ হতে চাই না, তাই আপনাকে বাঁচালাম। তুই ঠিক আছিস তো কলি? কিছু হয়নি তো তোর? হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিন্তু এতদিন ছিলাম না তোমাদের আচরণ আর ব্যবহারের জন্য। আমরা সবাই দেখেছি, যেখানে বড়রা পর্যন্ত ভয়ে দাঁড়িয়েছিল, সেখানে তুই কিভাবে ওই দানবটাকে মারলি। তুই হয়তো জানিস আমরা আড়ালে তোর নামে অনেক নিন্দা করেছি, তোর চোখের জন্য তোকে ভয় পেয়ে দূরে দূরে রেখেছি। অমন করা ঠিক হয়নি আমাদের, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে আমাদের। আমি মা হয়েও সবসময় তোকে তোর চোখের জন্য কথা শুনিয়েছি, তোর পাশে না থেকে। আমাকেও ক্ষমা করে দে। তোর চোখ যদি আজীবনে এমন থাকে, তবু আমি তোকে আর কোনোদিন কথা শোনাবো না, তোকে কোথাও যেতে বাধা দিব না। ধন্যবাদ মা, তোমরা আমার পাশে থাকলে আমার আর কিছু চাই না।